আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আর তো কয়দিন, ঈদ তো চলেই এসেছে। ঈদকে নিয়ে আমাদের বিভিন্ন ধরনের স্পেশাল প্ল্যান থাকে। বিশেষ করে আমরা যারা গৃহিণী তাদের তো খাবার দাবার বা রান্না নিয়ে একটা স্পেশাল প্ল্যান থাকে, যে কি টাইপের রান্না করা যায়। তো এই রেসিপিটা আশা করছি আপনাদের উপকারে আসবে। একটা ভিন্ন মাত্রার স্বাদ নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারটার সাহায্যে। যেহেতু এই হ্যান্ড ব্লেন্ডার দিয়েই পারফেক্ট কিমাটা হয়ে যায়, এজন্য আর ব্লেন্ডার ব্যবহার করিনি। আর ব্রেড ব্যবহার করেছি, কারণ হচ্ছে একটা ভালো বাইন্ডিং এর কাজ করবে। চিকেন বলগুলো ফেটে যাবে না অথবা ভেঙে যাবে না। বলগুলো রেডি করে আমি হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা জন্য পেঁয়াজ অল্প করে ভেজে নিব। খুব বেশি পরিমাণ লাগবে না, যেহেতু কোফতার পরিমাণ কম। বেরেস্তাটা উঠিয়ে নিয়ে আমি একই প্যানের মধ্যে এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। আর ওইদিকে আমি একটা টক দই, তারপরে কাজু বাদাম আর কিশমিশ দুধ দিয়ে একটা গ্রেভি রেডি করেছি। এটা হচ্ছে পরবর্তীতে আমি রান্নায় ব্যবহার করব। আর মশলা স্পেশাল তেমন কোনো মশলা লাগে না, যেহেতু বাদাম আর দইয়ের যেই গ্রেভিটা আছে সেটা ব্যবহার করলেই খুব মজাদার একটা টেস্ট হবে। তো এই জন্য আমি খুব স্পেশাল কোনো মশলা ব্যবহার করছি না, অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো সেগুলোই ব্যবহার করছি, যেন সবাই রান্নাটা করতে পারে, যেন এই রান্না করতে গিয়ে খুব বেশি ঝামেলায় পড়তে না হয়। তো এখানে হচ্ছে আমি ঝোলের জন্য দুধ আর পানি মিক্স করে দিয়েছি। বলক আসলে আমি একটা একটা করে চিকেন বলগুলো দিয়ে নিচ্ছি। একটু সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। আর কেউ চাইলে এই বলগুলো আলাদা করে ভেজেও নিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে আলাদা করে ভাজার দরকার নেই, গ্রেভির মধ্যে দিলেই বলগুলো সুন্দর রান্না হয়ে যাবে। তো যেই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম, এগুলো হচ্ছে রান্নাটা যখন শেষের দিকে হবে তখন আমি দিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণ চিনি দিয়েছি, যেহেতু এটা হচ্ছে পোলাওর সাথেই সার্ভ করব। আর ঘি দিয়েছি, ঘি দিলে তো খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই যে রেডি হয়ে গেল আমার শাহী চিকেন কোফতা কারি।